সম্ভবত এটা না, এটা তাসির না, কিন্তু মেন আরো দুইটা বাড়ি আছে এক লগে হেঁটে দিব, কিন্তু এটাও একটা বাড়ি। হয়তো হালিমাতুস সাদিয়া এই বাড়িতে না থাকলেও উনার বোন একজন আছেন যে এইলার বাড়ি এইটা। এই তো আগান এই সেই বাড়িটা যাই হেনু গিয়া দোয়া করাম আল্লাহ যদি বাসা যান। এখন এই যে সেই এই রাস্তাটা আনিগুনি করতো, তো তিনটা বাড়ি ছিল, তিনটাতে যে কোনো একটি হবে। তো আমরা সেই ঘরগুলিতে যাইতেছি, আরো যে দুইটা ঘর আছে সেই দুইটা ঘরে যাইতেছি ইনশাল্লাহ। আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন, এহেনি কষ্ট পরে আর কষ্ট নাই। নবীজি কিভাবে আসছে আগে যান 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 যান। জি এই যে আমি যে কইলাম রে, এই যে এটা তো সেই ঘরে আসিয়া গেছি আমরা ইনশাল্লাহ। নবীজির সেই ঘরে আসিয়া গিয়েছি। এই যে এইগুলি গাছ উড়ে খা মামা, উড়ের খানা, এটা উড়ের খাদ্য। আমরা এখন আসছি সেই জায়গা, এই যে দুইটা ঘর যে দেখতেছেন না, দুইটা ঘর সামনে দেখা যায় না, এই ঘর না হয়তো বা এই ঘর, এই দুই ঘরের দুটাই কিন্তু হালিমাতুস সাদিয়ার ঘর আছিল। এই দুই ঘরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসিলেন। নবীজি এই ঘরই দুধ পান করাইতেন, এই ঘরই থাকতেন, এই ঘরই 2 বছর থাকিয়ে গেছেন নবীজি, অতিবাহিত করিয়ে গেছেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই বাসা ছিল এখানে। এই জায়গার নাম হলো বনু সাদ। বনু সাদে পাহাড়ের মধ্যে 3টি কবিলা থাকতো, 3টি কবিলা থাকতো, 3টি মানে তিনজন বোন আছেন ওনার, 3জন বোন থাকছেন হালিমাতুস সাদিয়া, আরো লগে 2জন পরিয়াল আছেন, ফ্যামিলি আছেন। তো হেনু একটা ঘর আছে, হেনু হয়তো বা এক বোন আছেন আর 2 বোন এনো আছেন। আমরাও তো যেরকম থাকি কোনো সময়। তো এই জায়গাটা সেই বরকতি জায়গা, মানুষের নমাজ পড়ে, নমাজ না পড়লে ওই অসুবিধা নাই, নমাজটা জরুরি না, দোয়া করাটা জরুরি, দোয়া করাটা জরুরি, নমাজ পড়াটা জরুরি না। আমরা একবার এই দরুদ শরীফ পড়ি, হাবিব সাহেব এই যে হেবা জানি, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কো, আমরা মুরব্বী হুজুর কো দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ আপনি করেন, আপনি মুরব্বী না, ইনশাআল্লাহ দোয়া করেন। হ্যাঁ এবাই ধরুন না, অসুবিধা নাই, এবাই ধরুন, অসুবিধা নাই। اللهم آمين. নবীজির শহর মদিনাতে মন যে
সবুজ গম্বুজ দেখলে চোখে অশ্রু ঝরবে ধারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবাল্লাহ আপনি তো ভরসা সারা মক্কা মদিনার পথে যাব একদিন আল হারামাইন হজ তোর জয়ফ ইন্ডিয়া কারি রশিদুল ইসলাম মেরে সাথে আমিন রওজা মোবারক দেখো আমিন সেদিন ইনশাআল্লাহ কাবার দিকে ফিরে দাঁড়িয়ে করব মুনাজাত হে আল্লাহ কবুল করো আমাদের ওই হজ আমিন গুনাহগার এই বান্দা তোমার দয়া করো মওলা মক্কা মদিনার মেহমান আমিন সাল্লাল্লাহু আলাইহি হৃদয় কালো আল হারামাইন হজ উমরাহ তোর জয়ফ আমিন কারি রশিদুল আমিন ইসলাম لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আমিন মক্কা মদিনা ডাকছে আমায় যাব আমি ইনশাআল্লাহ আল হারামাইন হজ উমরাহ তোর জয়ফ ইন্ডিয়া করুন কারি রশিদুল আমি ইসলাম এতিয়া আল হারামাইন হজুমরা টুৰছ অফ ইণ্ডিয়াৰ হাজীসকলক লৈ ইনশাআল্লাহ জিয়াৰতত আহিছিলোঁ য'ত নেকি তাইফৰ জিয়াৰত কৰিম আৰু বনু চাহাদৰ জিয়াৰত কৰিলোঁ ইনশাআল্লাহ আপোনালোকে আমাৰ হাজিৰ কাৰণে দোৱা কৰিব আৰু আল হাৰামাইন হজুমৰা টুৰছ অফ ইণ্ডিয়া যোগাযোগ কৰিব আৰু আল হাৰামাইন হজুমৰা টুৰছ অফ ইণ্ডিয়াৰ কাৰণে দোৱা কৰিব যাতে আল্লাহ তাআলা ইয়াক আগুৱাই লৈ যায় আৰু হাজীসকলৰ খেদমত ভালকৈ কৰিব পাৰে ইনশাআল্লাহ আপোনালোকৰ ওচৰত এইটোৱে আমাৰ আবেদন আইন আনেরা আইন আমি দরুদ পড়ব ধীরে নবীজির শহর হয় জানতে বোঝায় সবুজ গম্বুজ দেখলে চোখে অশ্রু ঝরবে ধারা ইয়া রাসূলুল্লাহ ইয়া